উফ, এত গরম পড়েছে, এখন আর বেশি তেল মশলা বা ঝাল খেতে তো একদমই ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে আমের ডাল আর আলু সেদ্ধ, মাছ ভাজা এগুলোই খাই। কিন্তু আজকে আমি বানিয়ে নিয়েছিলাম পাতলা করে রুই মাছের ঝোল। তাতে আমি দিয়ে দিয়েছিলাম, দেখো, ঝিঙে, বরবটি, আলু। আমি কি করেছি, ঝোলটা আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো প্রথমে কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো মতন করে সবজিগুলো আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল। ঝোলটা যখন ফুটে উঠেছে, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে ঝিঙে বরবটি ওগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কি করব, এই ঝোলটাকে আমি নামিয়ে নেব। তারপরে কড়াতে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব রোজের মশলা, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিয়ে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই জল শুদ্ধ সবজিটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেখো ঝোল ফুটে উঠবে প্রায়। এবার আমি ভেজে রাখা বড়ি আর মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোল আমার ফুটে উঠেছে। অল্প একটু ধনেপাতা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি। আজকে ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, একদম অন্যরকম প্রসেস আর টেস্টটাও একদম অন্যরকম। তোমরা কিন্তু বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করো, দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যা গরম পড়েছে, এরকম হালকা পাতলা ঝোল কিন্তু খাওয়া খুবই প্রয়োজন। তো তোমাদের কেমন লাগলো? আজ আসি, আবার দেখাবে পরের কোনো রেসিপিতে। টাটা।